একদিন বিশ্ব নবী বাইরে গেলেন, হঠাৎ বাড়িতে যখন ফিরে এলেন নবীজির মুখটা শুকনো শুকনো। হযরতে খাদিজা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, আপনার মুখটা কেন এমন শুকিয়ে গেল? কারণটা আমি জানতে পারছি না। সেদিন আমার নবী বলেছিলেন, ওগো খাদিজা, বাইরে দেখে এলাম বিদেশি কিছু অতিথি এসেছে, মেহমান এসেছে, যাদের চুলগুলো উস্কো খুস্কো, যাদের পরনে ঠিক মতো পোশাক নাই, যাদের কাছে পেটে দেবার মতো সেরকম কিছু খাবার নাই। তারা বিদেশি মেহমান, একটা তাবু গেড়ে পড়ে আছে। আর খাদিজা, শোনো, আমার কাছে এমন মাল নাই যেটা দিয়ে আমি তাদের সহযোগিতা করব। হযরতে খাদিজার কথাটা তীরের মতো অন্তরে গেঁথে গেল। হযরতে খাদিজা নবীজিকে বললেন, আপনি মক্কার কুরাইশদের অমুককে ডেকে আনেন, অমুক সর্দারকে ডেকে আনেন, অমুক লিডারকে ডেকে আনেন। এইভাবে নামগুলো বললেন। বিশ্ব নবী আমার তাদেরকে ডাকতে গেছে। হযরতে খাদিজা নিজের বাড়ি থেকে স্বর্ণ মুদ্রা বার করে এইভাবে উঁচু করে রেখেছে। বিশ্ব নবী যখন বাড়িতে এসেছে তাদেরকে ডেকে নিয়ে তখন বিশ্ব নবীকে বলল, আপনি ওই দিকে বসে যান। এতটাই উঁচু করে মাল দিয়েছে, নবীজি ওই দিকে বসলে এদিক থেকে নবীজিকে আর দেখা যায় না। এবার হযরতে খাদিজা বলছে, শোনেন শোনেন, ওগো মক্কার লিডার ক্যাডাররা, তোমরা শুনে নাও, এই মালগুলো আমার, কথা সত্য। এখন থেকে এই মালটার টোটাল মালিক আমি আমার স্বামী মুহাম্মদকে বানালাম। সে মনে করলে যত খুশি যেখানে খরচা করতে পারে, আমি আর তাকে বাধা দেব না, বাধা দেব না। হযরতে খাদিজা নিজের মাল এইভাবে খরচা করেছে। আমার কলেমাওয়ালা মুমিন মুসলমান ঘরের মায়েরা বোনেরা, আপনাদেরকেও বলবো, আপনার যেমন আছেন এই বাচ্চাদের লালন পালনে আপনিও বাচ্চাদেরকে দিয়ে পাঠান, আপনিও লিখে দেন, কারণ মৃত্যু আপনারও হবে, কবরে আপনাকেও যেতে হবে, কিয়ামতের দিনে আপনাকেও হিসাব দিতে হবে। আজকে বলার পরে কথা যদি কানে না যায়, আল্লাহর কোরআন বলছে এমন একটা দিন আসবে, এই মানুষগুলো সেদিন আফসোস করবে আর কাঁদতে থাকবে, কিন্তু সেদিনকার তাদের কান্না আর কোনো কাজে আসবে না। কোরআন শরীফ 29 পারা আল্লাহ বলেছে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এমন কিছু মানুষ থাকবে সেদিন তারা বলবে আর হাউ হাউ করে কাঁদবে, সব বলা হয়েছিল, কথা সব শুনেছিলাম, যদি সেদিন মেনে নিতাম আজকে আর আমাদের জাহান্নামী হতে হতো না। আল্লাহ বলছে সেদিন ভাইরা আমার, আপনারা কেউ উঠে যাবেন না। আমাদের বর্ধমানের হযরত আছেন, 24 পরগনা থেকে হযরত আছেন, এসেছেন। আপনাদেরকে বলবো, আর যদি কেউ থাকেন আপনারা একটু দেন, দেখেন, আল্লাহর জন্য দেবেন, কাউকে নয়, কাউকে দেখাবার জন্য নয়, এটা আপনার আল্লাহর অ্যাকাউন্টে জমা থাকবে। সেদিন আপনাকে আল্লাহ এত বুঝিয়ে দেবে, আপনি সেদিন কল্পনা করতে পারবেন না। যুবকদেরকে বলবো, আমরা চুল কাটতে গিয়ে শত শত টাকা খরচা করে দিই, পোশাকের পিছনে কত টাকা খরচা করে দিই, কোরআনুল কারীমের শিক্ষার জন্য আপনি খরচা করবেন। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলবো শেষকালে, যেহেতু সময় অল্প, এই কথাটা আমি যেখানে গেছি বলেছি, আজকে আপনাদেরকেও বলবো, কোরআনে শুধু নামাজের কথা নাই, কোরআন কারীমে শুধু রোজা শিক্ষা দেওয়া হয় না, তাই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, নিজেদের বাড়িতে বাড়িতে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন। আমরা এমন একটা জাতি, অত্যন্ত গর্ববোধ করি আমরা যেখানে যাই, যে এমন একটা কিতাব আমরা পেয়েছি, যে কিতাবটা সারা পৃথিবীতে যত কিতাব আছে যেভাবে পাঠ করা হয় তার থেকে অনেক অনেক গুণ বেশি আমাদের কোরআনুল কারীমকে পাঠ করা হয়। এইদিকে আমরা বড় গর্বিত, আমরা আনন্দিত, কিন্তু একদিক থেকে আমরা বড় দুঃখিত, সারা পৃথিবীতে কোরআনুল কারীমের মতো এত বেশি কোন বইকে না বুঝে পাঠ করা হয় না। কোরআন তো আমরা তেলাওয়াত করি, খতম করছি, দোয়া করছি,
কিন্তু আমি একটা শব্দের মানেও বুঝতে পারলাম না। তাই বলে আমি এ কথা বলি নাই যে আপনারা তেলাওয়াত ছেড়ে দেবেন, না, তেলাওয়াত আপনারা ছাড়বেন না, তেলাওয়াত আপনারা করবেন। তেলাওয়াতের যে সওয়াব আল্লাহ পাক তো আপনাকে দেবে। কিন্তু কোরআন তো শুধু এই জন্য আসে নাই, কোরআন এসেছিল হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে পথ দেখাবে। আপনি যদি বুঝতেই না পারেন আপনি সেখান থেকে রাস্তা কেমন করে পাবেন বলেন ভাইরা আমার, কালেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা বন্ধুরা। তা সেই জন্য আর যদি কেউ থাকেন মায়েদের মধ্যে ভাইদের মধ্যে আপনারা বলেন। আমি যে কথা বলতে চাইছি সেটা হলো, এটা বলি শেষ করব। বাংলাদেশে আমরা একটা জিনিসকে দেখলাম, বেশ কিছুদিন ধরে আন্দোলন হলো, তোলপাড় হলো। একটা সিলেবাসের মধ্যে একটা বইকে নিয়ে, একটা চ্যাপ্টারকে নিয়ে, শরীফ থেকে শরীফা, যার কারণে তারা বললো যে এখানে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে। আমরাও বুঝেছি, কিন্তু বাংলাদেশ তো আজকে করেছে রে ভাই। এত উন্নত মানের সব শিক্ষা ব্যবস্থা, টেকনোলজির জামানা, গুগলে সার্চ দিয়ে দেখেন একটা সংগঠন দীর্ঘদিন ধরে তারা এর পিছনে কাজ করে পৃথিবীতে 27 থেকে 28টা দেশে তারা তাদের সাংবিধানিক অধিকারকে বহাল করে নিল। তাদের সংগঠনের নাম হলো এলজিবিটি, এলজিবিটি শর্ট ফর্ম। তাদের পতাকা 6টা কালার, যে রামধনু কালার, সেই 6টা কালার দিয়ে। এলজিবিটি মানে কি? এল লেসবিয়ান, জি গে, বি বাইসেক্সুয়াল, টি ট্রান্সজেন্ডার। লেসবিয়ান মানে একজন নারী, একজন নারীর উপর আসক্ত হয়ে বিবাহ করবে, তুমি বাধা দেবার কে? সে করতেই পারে, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। তাদের সংগঠনে এটা একটা দিক, তারা বলছে হ্যাঁ করবে। রে একটা পুরুষ, একটা পুরুষকে বিবাহ করবে, তুমি বাধা দেবার কে? সে করতেই পারে। বাইসেক্সুয়াল একটা ছেলে একটা মেয়েকে, একটা মেয়ে একটা ছেলেকে, ন্যাচারাল যেটা হয়ে থাকে এটা করবে, তুমি বাধা দেবার কে? আর ট্রান্সজেন্ডার মানে হলো হয় কোনো ছেলে সে তার জেন্ডার চেঞ্জ করে মহিলা হবে, কিংবা কোনো মহিলা জেন্ডার চেঞ্জ করে মহিলা পুরুষ হবে, অথবা ফিজিক্যালি ছেলে সে বলছে আমি মেন্টালি মানসিক দিক থেকে মেয়ে, কিংবা ফিজিক্যালি কেউ মেয়ে সে বলছে আমি মানসিক দিক থেকে ছেলে। এখন যে ছেলে ফিজিক্যালি সে বলছে আমি মেন্টালি মেয়ে, তার মানে আমাকে মেয়েদের সমস্ত স্বাধীনতাটা দিতে হবে। এখন এই যদি চলতে থাকে, ধরেন শিয়াল, সে বলবে আমি ফিজিক্যালি শিয়াল, তবে আমি মানসিক দিক থেকে মুরগি, কাল থেকে তোমার ঘরের দরমায় আমাকে থাকতে দিতে হবে। তো কি মনে হচ্ছে আমার দরমার মুরগিগুলো সুরক্ষিত থাকবে? সুরক্ষিত থাকবে না। এটাই আগামী দিনে গিয়ে হবে। একটা ছেলে ফিজিক্যালি ছেলে, সে বলবে আমি মেন্টালি মেয়ে, সে কলেজে পড়বে, কলেজে দুদিকে দুটো ক্যাম্পাস, গার্লস ক্যাম্পাস, বয়েজ ক্যাম্পাস। তো সে বলবে আমি তো ফিজিক্যালি ছেলে কিন্তু মানসিক তো মেয়ে, আমাকে মেয়েদের হোস্টেলে থাকতে দিতে হবে। তাহলে তখন বিপদ বাড়বে। অ্যাকচুয়ালি এটা টোটালটা যদি দেখা যায় সমকামিতাকে প্রমোট করা হয়। এখন এই সমকামিতা শুরু হয়েছিল কোথা থেকে? আমাদেরকে লোক বলে তোমরা বলি সাহেব এসব কেন বলো? আর আমরাই তো পড়েছি পাগল, আমরাই তো বলবো। আমরা তো পড়েছি 15টা বছর ধরে কোরআনকে নিয়ে স্টাডি করেছি, তা আমরাই তো সমাজকে সাবধান করব না? লূত নবীর জামানায় সদুম নামক গোত্র, সেই গোত্রের লোকেরা প্রথম এরকম কুকর্মে তারা লিপ্ত হয়েছিল আমার ভাইরা। যার কারণে আমি শর্টে বলে দিলাম, কোরআন শরীফ আয়াতগুলো আমি পাঠ করছি না। 8 পারা, 12 পারা, 14 পারা, আপনি যেখানে যাবেন এই ডিটেলস বর্ণনা করা গেছে। যার কারণে তার রেজাল্ট হিসাবে আল্লাহ পাক আযাব পাঠিয়েছিল, দিয়ে এলাকাটাকে তছনছ করে দিয়েছিল একবারে। আজও সে এলাকা বিদ্যমান। শিক্ষিত ব্যক্তিদের জন্য, শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ পাক ছেড়ে রেখেছে। এই জিনিসগুলোই সমাজের মানুষকে উলামায়ে কেরামেরা এই জন্য বলে যে আল্লাহর আযাবকে তোমরা টেনে এনো না, আল্লাহর আযাবকে এই কাজ করে সমাজ ধ্বংস করার জন্য তোমরা ডেকে এনো না আমার ভাইরা। সেই জন্য কোরআনুল কারীমের শিক্ষা, সেই জন্য কোরআনুল কারীমের প্রচার এবং প্রসার। তাই আপনাদেরকে
আবার বলবো, আমি যেতে যেতে আমি একজন মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আজ আছেন, কাল থাকবেন না। পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করুন, তেলাওয়াত, জিকির আজকার, উলামায়ে কেরামদের সান্নিধ্যে থাকবেন, উলামায়ে কেরামদের সঙ্গে উঠা বসা করবেন। উলামায়ে কেরাম সর্বদাই আপনাকে এমন শিক্ষা দেবে, এমন পরামর্শ দেবে, যেটাতে আপনার দুনিয়া, যেটাতে আপনার আখিরাতে লাভ হবে আমার ভাইয়েরা। নচেত আপনি কাঁদবেন, আপনি কাঁদবেন, আপনি কাঁদবেন। এটাই কোরআনের চূড়ান্ত সিদ্ধান্ত। 18 পারা কোরআন বলেছে তারা কাঁদবে আর বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন ربنا اخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون। আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষ তারা এসে বলবে, ওগো আমাদের রব, আমরা দুনিয়াতে পথভ্রষ্ট ছিলাম, বুঝতে পারি নাই, সেই জন্য এই ভুল কাজগুলো করেছিলাম। একবার আমাদের দুনিয়াতে ফিরিয়ে দাও, যদি আমরা পুনরায় ভুলগুলো আবার পুনরাবৃত্তি করি, তাহলে যা শাস্তি দেবার দেবে, মাথা নত করে মেনে নেব। আল্লাহর তরফ থেকে বলা হবে, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপচাপ থাকো, আমার সাথে কথা বলতে এসো না। যেদিন কথা বলার ছিল সেদিন বলো নাই। যদি ফজরের নামাজে গিয়ে সুন্নতে তেলাওয়াত করতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যত আয়াত তেলাওয়াত করতে আমার সাথে গল্প করা হতো, ঈশার নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে আমার সাথে গল্প করা হতো, ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে আমার সাথে গল্প করা হতো, মাগরিব আর ঈশার মাঝখানে সূরা মুলক, সূরা সাজদা, এগুলো যদি তেলাওয়াত করতে আমার সাথে গল্প করা হতো, সেদিন আল্লাহর তরফ থেকে ভাবে ধুমকি হুমকি দেওয়া হবে, সেদিনকার আপনার কোনো কাজে আসবে না। কোরআন বলেছে মরার সময়ও এই মানুষগুলো জোরহাত করে ফেরেশতাদের কাছে বলবে, হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহা ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। মৃত্যুর ফেরেশতা এসে যাবে, তখন সে পড়ে থাকবে আর বলবে, ভাই একবার আমাকে সুযোগ দাও, এক্ষুনি আমার রূহটা কবজ করে নিও না। সুযোগ নিয়ে তুমি কি করবে বলো? সে তখন বলবে, লাআল্লি আমালু সালিহা ফিমা তারাকতু, যে অনেক আমলগুলো, যে ভালো কাজগুলো ছেড়ে এসেছিলাম সেগুলো একটু পূর্ণ করে নিতাম, একটু করে নিতাম, একবার সুযোগ দাও। কোরআন বলছে তাকে বলা হবে, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, পাগল, এটা তো তোমাদের একটা কথার মাত্রা ছিল, যখন যে বলেছে ভালো কাজের কথা তখন তোমরা বলেছো করব, কিন্তু কোনোদিনও করো নাই। তো সেদিন আমি আফসোস করব, মরার বিছানায় শুয়ে শুয়ে, সেদিন আমি কিয়ামতের দিন আফসোস করব। তাই আপনাদেরকে বলবো, আজকে সুযোগ আছে, আজকে সেই কাজগুলো গুছিয়ে নিয়ে আমার ভাইরা আমরা নিজেদের কাজগুলো করি। আমি বলেছিলাম জান্নাতীদের একটা গুণ, তারা নামাজ আদায় করবে। আপনি নামাজ পড়লে কি পাবেন এইটা শুধু বলে দিই মুসলিম শরীফ থেকে, দিয়ে আমি বিদায় নেব আপনাদের সামনে, আপনাদের যাদের দেবার দেন। একজন সাহাবীর নাম হযরত রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আমি একদিন বিশ্ব নবীর সাথে সফরে ছিলাম, রাত্রিতেও ছিলাম, নবীজি তাহাজ্জুদ পড়তে উঠেছে, আমি নবীজির যাবতীয় জিনিসগুলোকে জি জি হুজুর চলে এসেছেন, আচ্ছা আচ্ছা। তো সেজন্য ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করব। রমজান মাস আসছে, তার রোজা ব্রত পালন করব, বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব, কোরআনের তেলাওয়াত করব, জিকির আজকার করে আল্লাহর কাছে তওবা তিল্লা করে আমরা যেন ফিরে যেতে পাই। এই গুটি কত কথা আপনাদের সামনে বললাম। ভুল ত্রুটি হতে পারে, মানুষ হিসাবে হতে পারে নয়, 101% ভুল হয়েছে। সেজন্য আপনাদেরকে বলবো, নিজের ছেলে নিজের ভাই মনে করে ক্ষমা করবেন। আর এই গুটি কত কথা যা আলোচনা হলো, সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে, তারপর আমাদের সকলকে এর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।